বয়সে ছোট হলে কে এসে মাপে কিন্তু ছোট না, যথেষ্ট বড়। তা হাফ প্যান্ট পরে যখন শুয়েছে না, তো এক জায়গায় শুয়েছি, শোয়ার পরে ওর ওই জিনিসটা হাফ প্যান্টের ভিতর দিয়ে এত স্ট্রং হয়ে গেছে যে জিনিসটা আমার ফিটের লগে লাগাই দিয়ে শুয়ে রয়েছে। তারপরে ও হলো আমার বলতেছে, আচ্ছা তাহলে তুমি কাপড় খুলো। তো আমি বললাম, আমি খুলবো কেন, তুই খুলে নে। তো যখন আমার পুরো কাপড় খোলার পরে ওর যন্ত্রণা দিয়ে যখন আমার করতেছে, আসলে এত যে ভালো লাগতেছে আর এত যে বড়, মানে এতটা মোটা যে ওই বয়সের ছেলেদের যন্ত্রটা এত মোটা। আসলে আমি খাইছি, আমি বুঝছি যে ওকে আর সে খেলানো খেলাইতে পারে। আমরা দুইটা বান্ধবী একই সঙ্গে স্কুলে পড়ি। তো হঠাৎ ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওর বিয়ে ঠিক হয়েছে। তো একদিন ও ফোন করে বলতেছে, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুই কিন্তু বিয়ের 5 দিন আগে থেকে আমাদের বাড়িতে থাকবে। তো আমি বলতেছি, 5 দিন আগে থাকবো কেন, বিয়ের দিন যাব। কয় না, তুই 5 দিন আগে থাকবি। তো আমি বললাম, আচ্ছা 5 দিন আগে যত থাকবো, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি গেছি, যাই দেখি যে বিয়ে বাড়ি থেকে এরকম লোকজন হয়, তো আপনারা জানেন মানে লোকজনে ভরপুর, এত লোক পা দেওয়ার জায়গা নেই, মানে বিয়ে বাড়ি তো। তারপরে যে আনন্দ সব ভালোই করছি, করার পরে এখন রাত্রে ঘুমাবো, ঘুমানোর জায়গা নাই। না বিয়ে বাড়িতে তো প্রচুর লোক হয়, প্রচুর লোক হয়, এখানে কি ঘুমানোর জায়গা পাওয়া যায়? তা যাবা, একটা জায়গা পাইলাম, সেখানে আমার বান্ধবীর ছোট ভাই থাকবে আর আমি থাকবো। তো ও ছোট, আমার বয়স তখন 15 বছর, ও মাত্র মনে হয় 10-11 বছর বয়স। তো 10-11 বছর বয়স হলে পর কতটুক বোঝে কতটুক কি, সেই কারণে আমি ওর সঙ্গে ঘুমাইছি বা মার সঙ্গে ঘুমাইতে দিছে। আসলে ওর সঙ্গে ঘুমাইতে দিলে তো রাত্রে যখন ঘুমাইছে না, ও একটা হাফ প্যান্ট পিন্দে শুয়েছে। তো আমি শুয়েছি, শোয়ার পরে বয়সে ছোট হলে কে এসে মাপে কিন্তু ছোট না, যথেষ্ট বড়। তা হাফ প্যান্ট পরে যখন শুয়েছে না, তো এক জায়গায় শুয়েছি, শোয়ার পরে ওর ওই জিনিসটা হাফ প্যান্টের ভিতর দিয়ে এত স্ট্রং হয়ে গেছে যে জিনিসটা আমার ফিটের লগে লাগাই দিয়ে শুয়ে রয়েছে। তো অল্প শুয়ে রয়েছে, আমি রাত্রে দেখি যে কিরে আমার পিঠির সঙ্গে কি বেঁধে রয়েছে। পরে পিছন দিকে হাত দিয়ে দেখি যে ওর যন্ত্রটা আমার পিঠের সঙ্গে বাধায় দিয়েছে, বাধা দিছে। তো বাধা দেওয়ার পরে আমি আর কোনো কথা বলতেছি না, না বলে ঘুমাই রয়েছি। ঘুমাই থাকার পরে পরের দিনে আনন্দ, আবার পরের দিনে গায়ে হলুদ টলুদ দিছে, মানে আনন্দ করছে, করে টোরা রাত্রে আবার ঘুমাইতে যাচ্ছি। তো আমি তখন ওরা বলতেছি যে আজকে কিন্তু তুই আমার পিঠের সঙ্গে ঠাকাইবি না। তোমার কাছে কি ঠাকাইছি? আমি বললাম, কি ঠাকাইছিস তুই জানিস না? তুই ভালো করে তো জানিস, পিঠের সঙ্গে না থাকায় অন্য জায়গায় ঠাকাইতে পারিস না। তো বললাম, ও তখন হাসি দিয়ে বলতেছে, চান্স তো পায়, চান্স তো দিলে ঠাকাইতে পারে, চান্স যদি না দেয় তাহলে কি ঠেকানো যাবে? তো আমি বলতেছি, আচ্ছা তোর আমি আজকে চান্সে দিলাম, তুই ঠেকাস, থেকে এরকম ঠেকাইতে পারিস, 2 দিনের সেরা হয়ে তুই ঠেকায় কি তুই কিছু করতে পারবি? ও আচ্ছা, কিছু করতে পারি কিনা দেখা যাবে। আমি বলি, আচ্ছা দেখা যাবে। তো আমি ওই জন্য কি কথা বললে, তো পরে আমি বললাম, আচ্ছা আজকে রাত্রি খেলা হবে। তো এ কথা বলার পরে মানে আমারও কেমন একটা লাগতেছে, ডাউট লাগতেছে যে ওই ছেলে ছিল হলো অতটুক, তা ওই ছেলে আমার সঙ্গে টক্কর দিল, আমার সঙ্গে বাজি ধরলো, কি আসলে কি ও পারবে? ওর নিজের ভিতরে একটা ডাউট হচ্ছে। হইতে হয়েছে তারপর এক সময় ওর মানে রাত্রে ঘুমাইছি, ঘুমাইলে আসলে যে কি বলবো আপনাদের, ও যে ওই ছেলে যে এরকম আমার কল্পনার বাইরে। তারপরে ও হলো আমার বলতেছে, আচ্ছা তাহলে তুমি কাপড় খুলো। তো
আমি বললাম আমি খুলবো কেন, তুই খুলে নে। তো যখন আমার পুরো কাপড় খোলার পরে যন্ত্রণা দিয়ে যখন আমার করতেছে, আসলে এত যে ভালো লাগতেছে আর এত যে বড়, মানে এতটা মোটা যে ওই বয়সের ছেলেদের যন্ত্রটা এত মোটা, আসলে না দেখলে না খাইলে কেউ বুঝতে পারবেন না। আসলে আমি খাইছি, আমি বুঝছি যে ওকে, আর সে খেলাইতে পারে। তো ভালোই মজা লাগলো, শান্তিও পাইলাম। তো আর সকালবেলা আমারা বলতেছে কি হলো, আমি মজা দিতে পারছি? যে হ্যাঁ, 100 তো কীভাবে কি করলি? তো মনে আমার স্বপ্নাৎ মনে হইল। হয় স্বপ্ন না, এটাই বাস্তব। ছোট মরিচে ঝাল বেশি, কিন্তু তুমি যে আমার ভাবছিলা যে আমি পারবো না, আমি তো পারছি। তাহলে এখন কি হবে? তো বললাম এখন কি হবে, আমি হারাই গেছি, তুই জিতে গেছিস। যে তুই পারছিস, আমি পারি নাই। তো বলতেছে বুঝছো তো আমি কিরকম পারি? বললাম হ্যাঁ, তুই ভালো পারিস। আসলে তুই খেলাতে ফার্স্ট। তো সেই সময় বলতেছে হ্যাঁ, তাহলে আমি কিন্তু আবারও খেলবো। তো আমি বললাম যে হ্যাঁ খেলবি, সমস্যা কি? খেলবি, সমস্যা কি, আবারও খেলবো। আচ্ছা, ফাইনাল ম্যাচ খেলবো বিয়ের রাত্রে। এই কথা বলে যখন ও এখন পরের দিনে সকালে লোকজন আসছে বাড়িতে, আরো মেহমান আসছে। আচ্ছা, পরে কালকে বিয়ে, আজকে শেষ। তো ভালোই নাচ গান হইলো, আমোদ মানে আনন্দ ফুর্তি ভালোই করলাম। করা শেষে রাত্রে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে পরে যখন ঘুমাইতে গেছে, এখন আমার বান্ধবী বলতেছে তুই আজকে আমার সঙ্গে ঘুমা। আমি কই না রে, তোর সঙ্গে আর ঘুমাবো না, কালকে আমার বিয়ে। কি কস, তুই আমার সঙ্গে ঘুমাবে না? আমি কই না, তো আমার সঙ্গে আর ঘুমানো লাগবে না, তুই আজকে রাত্রে ঘুমা। আর এই স্বপ্ন দেখ যে কালকে কিভাবে ঘুমাবি। আসলে আমি থাকলে তোর ডিস্টার্ব হবে, আমি থাকতেও চাই না, তোর ডিস্টার্ব হইতে হবে না। তো বলতেছে আচ্ছা, আমার সঙ্গে তো থাকতে হবে না। আসলে আমার বান্ধবী এখন একটু রাগ করলো। রাগ করার পরে তারপরে রাগ যত করলো, তারপর আমি কি করব, মানে আমার যে গন্তব্য, আপনার যেখানে থাকি ঘুমাই রাত্রে, আমি সেখানে ঘুমাইতে চলে গেলাম। তো ঘুমাইতে যায় ওই দিনকে, মানে ও এত মজা, ওই দিনকে আরো বেশি আমার মজা থেকে। কেননা সামনে দিয়ে পিছন দিয়ে দুনো সাইড দিয়ে আমারও করলো। করার পরে আমি অনেকটা মজা পাই। মানে মজা পাওয়ার পরে আমি জিনিসটা বুঝলাম, পরের দিনে সকালে উঠে সবাই বিয়ে বর আসবে, মানে সবাই আনন্দতে, আর আমি একা একা বসে ভাবতেছি যে অতটুক ছেলে, আর সেই ছেলের সঙ্গে আমি কি করলাম, এটাকে আমার ঠিক হলো? আসলে এটা আমার করা ঠিক হয় নাই, কেননা ছোট ভাইয়ের মতো। তো ও যে দেখতাম ভুল করে, আমরা বড়, আমরা সে ভুলটাকে সমাধান করার চেষ্টা করব। বা ও যদি একটা খারাপ পথে যায়, সে পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আমরা বড় বোন, তা না করে আমরা নিজে ওরে খারাপ পথে যাওয়ার জন্য উৎসাহ দিলাম, খারাপ কাজ করার জন্য আমি ওরে সাপোর্ট করলাম। তাহলে এটা তোমার ভুল হয়েছে। তারপরে ওরে আমি ডেকে বললাম যে দেখ, তুই যা কিছু আমার সঙ্গে করছিস এই কথা যেন কেউ না জানে, আর যা হয়েছে এসব ভুলে যা, সব মনে রাখার কোনো প্রয়োজন নেই। যেন না, আমি তোর বড় বোন, তুই আমার ছোট ভাইয়ের মতো। যাই হোক, আবেগে পইরা আর ইসি পইরা এগুলো করছে, তুই কিন্তু কখনো বলেও এরকম কোনো কিছু আর করবে না। তো বল হ্যাঁ আপা ঠিক আছে, আমি কাউ আর বলবো না। আসলে আমার ভুলটা আমি বুঝছি কখন, মানুষে কিন্তু যখন কানে পানি যায় তখন বুঝে না, না পানি যায় তখন বুঝে না, যখন কানে পানি যায় তখন বুঝে।